একটা হিন্দি কবিতার লাস্ট দুটো লাইন আছে, কুছ কিয়ে বিনা হি জয় জয়কার নেই হতি, কোশিশ করনে वालों की হার নেই হতি। তা বন্ধুরা, একটা জঙ্গলে দুটি ব্যাঙ থাকতো, একটা বড় ব্যাঙ আর একটা ছোট ব্যাঙ। দুজনের মধ্যেই ছোটবেলা থেকেই খুব একটা ভালো বন্ধুত্ব ছিল। তারা যখনই কোথায় খেলতে যেত, খাওয়া দাওয়া করতে যেত, তারা কিন্তু একসাথেই যেত। বেস্ট ফ্রেন্ড বলতে যেটা বোঝায় তারা কিন্তু সেটাই ছিল। একজনের বয়স একটু বেশি ছিল, কিন্তু তাতে তাদের খুব একটা যায় আসতো না। তারা নিজেদের মধ্যে খেলাধুলা করতো, এইভাবেই তাদের জীবন চলতে লাগলো। একদিন জঙ্গলের মধ্যে খেলাধুলা করতে গিয়ে দেখতে পারলো যে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে তারা খেলা করা শুরু করলো। খেলতে খেলতে পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে চলে আসলো। এইবার আরেক পাড়ে আসার পর দেখলো তো সেই দিকে একটা গ্রাম রয়েছে, অনেক বাড়ি তার মধ্যে রয়েছে, সেই বাড়িগুলোতে বেশ কয়েকটি গরুও রয়েছে। তারা সেখানে খেলাধুলা করতে লাগলো। খেলতে খেলতে দেখলো একজন ভদ্রলোক দুধ দুয়ে একটা বালতিতে রাখছে। তারা তো দূর থেকে দেখছে যে ভদ্রলোক কি করছে। ভদ্রলোক যখন সেই দুধটি রেখে একটু দূরে গেছেন, তারা দুজন সামনে গিয়ে দেখতে পাচ্ছে, বাহ, সাদা জল। তাদের দেখে খুব ভালো লাগলো। এতদিন তারা সেই জঙ্গলের কালো জলই দেখে এসছে, যে পুকুরে যেরকম জল দেখতে পাওয়া যায় সেরকম। তারা দুজনে মিলে ঠিক করলো, এতদিন আমরা কালো জলে সাঁতার কেটেছি, আজকে এই সাদা জলে আমরা সাঁতার কেটে দেখবো। তারা দুজন ওই বালতিতে লাফ দিল। বালতিতে লাফ দেওয়ার পর অনেকক্ষণ ধরে সেখানে সাঁতার কাটলো। তাদের খুব ভালো লাগলো সেখানে সাঁতার কেটে। তারপরে তারা ঠিক করলো এইবার টায়ার্ড হয়ে পড়েছে, তারা দুজনে এবার বাড়ি ফিরবে। কিন্তু ঘটনাচক্রে যখনই সেই বালতি থেকে তারা লাফাতে যাচ্ছে, তারা আর কিছুতেই সেখান থেকে লাফাতে পারছে না। কেননা বালতির অর্ধেক অংশ ভরা ছিল দুধে আর অর্ধেক অংশ খালি ছিল। আর তারা সাঁতার কেটে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল। কিছুতেই তারা ওই বালতি থেকে আর উপরে উঠতে পারছে না। তা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে উপরে ওঠার, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। একবার বালতির এক সাইড থেকে চেষ্টা করছে, আর একবার আরেক সাইডে গিয়ে চেষ্টা করছে। বালতির সাইডগুলো খুব মসৃণ ছিল, যার ফলে তারা পায়ে সেই ধরনের গ্রিপ পাচ্ছিল না যে বালতিতে আস্তে আস্তে করে উঠতে পারবে। যার ফলে তাদের কিন্তু চেষ্টা একের পর এক ব্যর্থ হচ্ছিল। এখন বড় ব্যাঙ যেটি রয়েছে, সে কিন্তু আস্তে আস্তে দেখলো যে তার পক্ষে সম্ভব নয় এই বালতি থেকে বের হওয়া। সে ছোট ব্যাঙটিকে বলল যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। ছোট ব্যাঙটা অত শত কিছু বুঝতো না, সে খালি বলে যেত যে আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে, যতক্ষণ আমরা পারি আমরা ততক্ষণ ধরে চেষ্টা করে যাব। বড় ব্যাঙটি বলছে, তুই ছোট, তুই এখনো বুঝতে পারছিস না, এই বালতি থেকে বেরোনো আমাদের দ্বারা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এইভাবে আস্তে আস্তে কিছু সময় যাওয়ার পর বড় ব্যাঙটি তার সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেললো এবং আস্তে আস্তে সে এই দুধের মধ্যে পড়েই মারা গেল। ছোট ব্যাঙটি কিন্তু তখনও পর্যন্ত হার মানেনি, সে চেষ্টা চালিয়ে যেতে থাকলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে সে ফলো করলো যে ওই দুধটি আস্তে আস্তে জমা শুরু করেছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে দুধে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া হলে সেই দুধটি ফেটে যায় এবং আস্তে আস্তে সেই দুধ থেকে পনির অথবা মাখন যেটাই বলি না কেন, সেই জিনিসটা বেরিয়ে আসে এবং দুধটি ঘন হয়ে আসে। সেই ব্যাঙটিও ফলো করলো, আস্তে আস্তে দুধটি ঘন হয়ে আসছে এবং তার পক্ষে সেই দুধে দাঁড়িয়ে থাকা আগের থেকে একটু হলেও সুবিধাজনক হয়ে যাচ্ছে। সে তারপরে তার চেষ্টা আরো বাড়িয়ে চললো, আস্তে আস্তে সে আরো বেশি করে চেষ্টা শুরু করলো। এক সময় দেখা গেল সেই দুধটি আরো ঘন হয়ে আসলো এবং যখনই ওই দুধটি আরো ঘন হয়ে গেল, তার পক্ষে কিন্তু সম্ভব হয়ে গেল সেই দুধটি থেকে লাফানো এবং সে লাফিয়ে সেই বালতিটি পার করে ফেললো এবং আস্তে আস্তে সে জঙ্গলের দিকে চলে গেল। তা বন্ধুরা, এই গল্প থেকে আমরা কিন্তু একটা জিনিসই শিখতে পারি, যে সত্যিকারের কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। আমরা যতক্ষণ পর্যন্ত না হেরে যাই ততক্ষণ পর্যন্ত আমাদের হার কিন্তু হয় না। লাইফে যেই পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ বলতে পারবে না যে আমরা হেরে গেছি। যখন আমরা আমাদের চেষ্টা করা বন্ধ করে দেবো তখনই কিন্তু আমাদের প্রকৃত হার হয়। সুতরাং আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের লাইফের যে টার্গেট আছে সেই টার্গেটের দিকে যাওয়ার জন্য যত বাধাই আসুক না কেন, সেই বাধা উত্তীর্ণ করার চেষ্টা আমাদের সবসময় করা উচিত। কেননা চেষ্টা বন্ধ করে দিলেই আমাদের আসল হার হয়ে যায়।